আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের আমার একটা রুটিন হয়ে গেছে গাছগুলোকে দেখতে আসা। সকালে যদি একটু দেরি হয় তারপরেও আমি আর সেটা মানি না। এখন অনেক রোদ হয়ে গেছে, ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে যতই রোদ থাকুক না কেন তারপর একটু গাছগুলোকে দেখে আসি। আমার মনটা একটু আনচান করছিল তাই আসলাম এবং গাছগুলোকে একটু দেখছিলাম যে কীরকম অবস্থা। তো এখানে করলাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর ছিল গত ২ দিন ধরে এই শুটকিগুলো শুকানো হয়েছে ছাদের মধ্যে। তো আজকে উঠানোর সময় হয়ে গেছে। তো আমি যখন শুটকিটা উঠাচ্ছিলাম আমার ছেলে আবার শুটকির গন্ধ পছন্দ করে না। একবারে ওর বাবার মতো হয়েছে। তো আমি ওকে নিয়ে দুষ্টামি করছিলাম। শুটকি আমি পছন্দ করি এবং আমার মেয়েটাও পছন্দ করে, কিন্তু ছেলেটা পছন্দ করে না, একবারে ওর বাবার মতো। তো আমি হচ্ছে বাসায় চলে আসছি। আজকে আমার হাসব্যান্ড সকালবেলা চলে গেছে ফরিদপুরে। তো আমি ভাবলাম যে ওকে আজকে আমি সারপ্রাইজ দিব। তো সকালে ওখানে তো গেলাম, যাওয়ার পর একটু দেরি হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে তার জন্য একটু বিরিয়ানি রান্না করছি। কারণ তাকে সারপ্রাইজ দিতে হলে এই ধরনের খাবার ছাড়া সহজে করা যায় না। কারণ সে চায় আমি প্রতিদিন তার জন্য একদম দুপুর ১টার মধ্যে খাবার রেডি করতে। তো ভাবলাম যে সে আসার আগে যদি রান্নাটা করে রাখতে পারি লুকিয়ে, তাহলে তাকে একটা সারপ্রাইজ করাই যেতে পারে। কিন্তু আমি কি আর করবো, এসব রেডি টেডি করতে গেলে তারপর আমার হাসব্যান্ড চলেই আসছিল এবং সে এসেই মানে বুঝেই গেছিল যে আমি আজকে বিরিয়ানি রান্না করেছি, কারণ বাসার মধ্যে অলরেডি স্মেল হয়ে গেছে। আজকে সরিষার তেলে গরু মাংস দিয়ে হালকা মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছি, পাশাপাশি মিক্সড সবজি করেছি আর গতকালকের মাছগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। আমাদের বাসায় সবসময় টাটকা খাবার খেতে পছন্দ করে আমার হাসব্যান্ড, তাই তাকে হচ্ছে ওই মাছ টাছ তো খাওয়ানো যাবে না, একটু বিরিয়ানি খাবে আর ওই যে মিক্সড সবজিটা খাবে। আর মাছটা হচ্ছে আমার মম্মু আপা আছে আর বিড়াল টিড়াল যা আছে সবাই খাবো। তো আমি তাকে সারপ্রাইজ দিতে যেয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ সে বাসায় সিঁড়ি দিয়ে ওঠার সময়ই নাকি স্মেল পাইছে যে আমি হচ্ছে কিছু একটা রান্না করতেছি আজকে বাসায়। সে বাসায় এসে আমার বিরিয়ানি রান্না হয় নাই, গরু মাংসটা একটু চেখে খেয়ে তারপর বলছে ঠিক আছে, খুব সুন্দর